শুভেচ্ছা নেবেন। আজ একটু কথা বলবো উপদেষ্টা মাহফুজ আলম জামাত সম্পর্কে নেগেটিভ একটি বক্তব্য দিয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী, তা নিয়ে একটু কথা বলতে চাই। প্রিয় দেশবাসী, উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বৃহস্পতিবার 13 মার্চ মাহফুজ আলমের বক্তব্যের অসত্য দাবি করে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, গত 12 মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মর্মে যে বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি তার ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের বিস্মিত। তিনি আরও বলেন, মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে তিনি জামাত সম্পর্কে যে অসত্য বক্তব্য দিয়েছেন তা একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়া কবিরদের ভাষায় কথা বলেছেন। অর্থাৎ উনি যেই বক্তব্যটা দিয়েছেন তা উনি প্রতিবেশী দেশকে খুশি করার জন্যই মনে হয় এই বক্তব্যটি দিয়েছে। তিনি আরও বলেন, মাহফুজ আলমের স্মরণ থাকা উচিত তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা, অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক বিধিগত অধিকার উনি রাখেন, কারণ উনি একজন অরাজনৈতিক দলের একজন তথ্য উপদেষ্টা। সেই জন্য ওনাকে এটা স্মরণ রাখা উচিত যে কারোর সাথে কোনো মন্তব্য করতে হলে বুঝে শুনে মন্তব্য করা উচিত। প্রিয় দেশবাসী, জামাতের সেক্রেটারি বলেন, মাহফুজ আলমের জানা থাকার কথা যে শেখ মুজিবুর আলমের যুদ্ধাপরাধের যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তাতে যুদ্ধাপরাধের সাথে জামাতের কোনো সম্পৃক্ত পাওয়া যায়নি, যে কারণে শেখ মুজিবুর রহমান সকল যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিল এবং পাকিস্তানি যারা বন্দী ছিল তাদেরকেও দেশে পাঠিয়ে দিয়েছিল। তাহলে এতেই কি প্রমাণ হয় না যে 1971 সালে জামাত নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? প্রিয় দেশবাসী, আমরা এ থেকে প্রমাণ পাই যে এটা একটি রাজনীতি এবং এই 71-এর সেই যুদ্ধাপরাধকে পুঁজি করে আমাদের এই দেশের কিছু দল, কিছু মত তারা রাজনীতি করে বেড়াচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই সজাগ থাকবেন। ইনশাল্লাহ সামনে এরকম সন্ত্রাস থেকে আমরা যেন বাঁচতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আবারও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।